الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني وقال رسول الله صلى الله عليه وسلم إن الله جميل يحب الجمال أو كما قال عليه الصلاة والسلام দিনের পথ আর দুনিয়ার পথ সব ব্যাপারেই ভিন্ন। আর সেই ভিন্নতার বড় একটা অংশ এটাও যে দুনিয়ার স্বনির্ভর জীবনের পথ দেখায় আর এটাকে মূল্য দেয়, আর এর মোকাবেলায় দিন সম্পর্ক নির্ভর জীবনের পথ দেখায়। দিন আমাদেরকে সুন্দর সম্পর্ক গড়া শেখায় আর ওইটাকে অগ্রাধিকার দেয়, আর দুনিয়ার পর মানুষকে স্বনির্ভর বানাতে চায়। স্বনির্ভরতা মূলত মানব জীবনের অংশ নয়, ওটা মানুষের বাইরের জীবজগতের বৈশিষ্ট্য। বাঘ স্বনির্ভর, নিজেই শিকার করে, নিজেই খায়, আর এই ব্যাপারে দ্বিতীয় একটা বাঘের সাহায্যেরও প্রয়োজন যে সম্পূর্ণ নিজে করবে, শিকারও নিজে করবে, খেলবেও নিজে, খাবেও নিজে। মানুষও হরিণ খায়, কিন্তু এক হরিণ খেতে হলে, হরিণের এক লোকমা খেতে হলে একজন মানুষকে হাজারো মানুষের সাহায্য লাগবে, বরং তার চেয়ে বেশি। প্রথমত শিকারও একেবারে একা একা করতে পারে না, দল বেঁধে যায়। শিকার না করলো, তারপর তার গোশ কাটাটা কয়জন লোক লাগবে, তারপর হাড়ি পাতিল লাগবে, হাড়ি পাতিলের জন্য আবার খনি থেকে গিয়ে লোহা আনতে হবে, কোন খনিতে কোথাও ডুব দেবে, তারপর পাতিল বানাবে। নিজে থেকে যদি করতে হয় তাহলে এইভাবে করতে হবে, মানুষের জন্য সম্ভব নয়। এক লোক পেছনে যদি খোঁজ করে দেখে তো হাজারের হিসাবে নয়, লাখের হিসাবে মানুষের হাতের মধ্যে আছে, একেবারে সাধারণ একটা লোক। তেল কোথায়, মশলা কোথায়, নুন কোথায়, মরিচ কোথায়, আর এগুলো বহন করা, কোন দেশ থেকে কোথায় কি এসেছে এই হিসাব করা মুশকিল। তো মানুষের জীবন সম্পর্ক নির্ভর, আর এই সবগুলো ফায়দা পেতে হলে এদের সাথে সম্পর্কের প্রয়োজন, যে ব্যবসার মাধ্যমে হোক আর যে মাধ্যমে হোক। আর বাঘের এগুলো প্রয়োজন নেই, ও শিকার করবে, খাবে। এই জন্য জীব জগৎ আল্লাহ যেমন ওইভাবে রেখেছে। মুরগি ছোট বাচ্চা থাকে, দানা নিজে খেতে পারে না, মা সাহায্য করে দানা ভেঙে দেয়। একটু যখন বড় হয়ে যায় বাচ্চাকে কাছে পেলে মারে, দূরে চলে যায়। গিয়ে কেন? নিজের পায়ে দাঁড়াতে শিখে, নির্ভরশীলতা না, স্বনির্ভর। মুরগির জন্য এটা শুদ্ধ, কিন্তু ওই সমান আচরণ মানুষের জন্য খুব পরিমিত ভাবে কিছু হতে পারে, অল্প, কিন্তু প্রত্যেক জিনিস তার একটা মাপ আছে, কতটুকু পর্যন্ত। তো আমি আমার নিজের দক্ষতা অর্জন করব স্বনির্ভর হওয়ার জন্য। স্বনির্ভর জন্য প্রয়োজন হচ্ছে দক্ষতা। সেজন্য জীব জগতে তার বেঁচেই থাকে তার দক্ষতা। বাঘ যতদিন পর্যন্ত শিকার করতে পারে তার জন্য দৌড়ের দক্ষতার প্রয়োজন, তার নখের শক্তির প্রয়োজন, থাবার শক্তির প্রয়োজন, এই সবগুলো দক্ষতার অংশ। ততদিন পর্যন্ত বাঘ শিকার করতে পারবে, খেতে পারবে। আর যখনই তার এই শিকার করার দক্ষতা কমে গেল, বাস তার জন্য মরে। হরিণকে ধরতে পারলো না, আর ধরতে যদি না পারে তো ওর ছেলে ভাতিজা ওকে খাওয়াবে, উপবাস করে। উপবাস করার কারণে দ্বিতীয় দিন তো আরোই ধরতে পারবে না, কারণ উপবাসে আরো দুর্বল হয়ে গেছে।
তখন বাঘ বিচারার ওখানে একেবারে অসহায় হয়ে উপবাসে মরা ছাড়া কোনো উপায় নেই। গতকালকে বনের রাজা আর আজকে মরছে উপবাসে, কারণ স্বনির্ভর মানুষ যদি এরকম স্বনির্ভর জীবনের দিকে অগ্রসর হয়, তো বনের রাজা বাঘ যেরকম উপবাসে মরে, ও মানুষও সমাজের রাজা, কোম্পানির রাজা, চেয়ারম্যান, কত কিছু, কিন্তু মরবে একেবারে অসহায় অবস্থায়, বৃদ্ধ নিবাসে, অবহেলিত, লাঞ্ছিত। আমাদের দেশে দুঃখের কথা যে এই বৃদ্ধ নিবাসগুলো ভারতে, কলকাতাগুলোকে তো অনেক হয়ে গেছে, কিছু কিছু ঢাকা দিল্লিতে হতে লেগেছে। মুসলমান সমাজে হওয়ার কথাই। আর এটা কেন? যে সম্পর্ক নষ্ট হয়েছে, স্বনির্ভর জীবন চলেছে, বুড়ো বয়সে এখন দেখছি যে আর স্বনির্ভরতা সম্ভব নয়, কিন্তু যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে ওইটা ফিরে পাওয়া মুশকিল। তো মুরগির পথ অনুসরণ করা, যে বাচ্চাকে দূরে করে দিই, সে নিজের পায়ে দাঁড়াতে শিখুক, ওইটা সম্পূর্ণভাবে মানুষের জন্য। কিছু তাকে তো শিক্ষা দেবে, একেবারে নর্বসন যেমন বলে যে একেবারে মুখে তুলে খাওয়াবে না। আমাদের দেশের শব্দ জানা, ওইটা ইউরোপিয়ান শব্দ, ইংরেজির মধ্যে বলে বটল ফিডিং, বোতলে করে বাচ্চাকে দুধ খাওয়া। আমাদের সমাজের শব্দ এটা নয়, এই জন্য যে বাচ্চা অনেক বড় হওয়া পর্যন্ত মুখে তুলে খাওয়ায়, কিন্তু পশ্চিম সমাজে কিছুদিন পর্যন্ত একেবারে নতুন ছোট বাচ্চাকে ওর জামা কাপড় যা কিছু দেওয়ার দিয়ে, আর মায়ের বিছানায় তো নয়, পাশেও নয়, আলাদা ঘরে দরজা বন্ধ করে দিয়ে সকালবেলা গিয়ে খুলে। বাচ্চার প্রতি নিষ্ঠুর আচরণ। আর এটা যে হঠাৎ করে ফেলতাম, একটা নীতির অধীন, প্রথম থেকেই তাকে স্বনির্ভর গড়ে তুলতে, ওই যে মায়ের উপর নির্ভরশীল যেন না হয়, যে মায়ের কাছে শুয়ে শুয়ে নরম হয়ে গেল মানসিকভাবে। ম্যানচেস্টার থেকে লন্ডন যাচ্ছে মা, বাপ, মেয়ে। মেয়ের বয়স হয়তো 15 কিছুটা হতে পারে। মোটামুটি কতক্ষণ রাস্তা হবে ম্যানচেস্টার থেকে লন্ডন বাই রোড? 3-4 ঘন্টা রাস্তা। মাঝখানে একবার খাওয়া প্রয়োজন হয়, আর ওগুলো ওই পেট্রোল নেওয়া, খাওয়া টাওয়া সব এক জায়গায় হয়, বিরাট কমপ্লেক্স থেকে প্রায়। তো গাড়ি পেট্রোলের দোকান, নিজের ভাতের দোকান, নেমেছে, রেস্টুরেন্ট খাচ্ছে। মা বাপ এক টেবিলে বসে খাচ্ছে, আরেক টেবিলে মেয়ে একা একা বসে আছে, খাচ্ছে না, ওর কারণ ওর টাকা নেই। মানে এটা নয় যে মা বাপ অতি কৃপণ বা বাচ্চাকে ভালোবাসে না, কোনটাই নয়। কৃপণও নয়, আর বাচ্চাকে ভালোবাসে না তাও নয়। স্বাভাবিক মা বাপ হিসেবে একটা ভালোবাসা আছে, আলাদা মানুষকে মানুষ হিসেবে সৃষ্টি করেছে। তাহলে কেন? এটা নীতি, নিজ পায়ে দাঁড়ানো শেখাচ্ছে। বলবে যে ও যদি মা বাপের উপর নির্ভরশীল হয়, দুনিয়া প্রতিযোগিতার জায়গা, প্রতিযোগিতাও টিকবে। অতএব তাকে এমন প্রতিযোগী বানিয়ে তুলতে হবে যে সে যেন নিজে যেখানে যেখানে ধাক্কা দিয়ে তুলতে পারে। এতে দুনিয়ার ময়দানে তারা অনেক জায়গায় তার উপকার পেয়েছে, ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় সে আগে চলে যায়। কারণ প্রতিযোগী মনোভাব, আগ্রাসনী মনোভাব, অ্যাগ্রেসিভ, অন্য ধাক্কা দিকে আমি কোথায় ফেলে চলে গেল। কিন্তু যে দাম দিচ্ছে, সম্পর্কই হারালো, ওইটা খেয়াল করছে না। যে ব্যবসার মধ্যে শুধু বিক্রি করলেই হলো না, দেখো যে কোন পণ্যের কোনটা উপযুক্ত দাম, লাভ হচ্ছে কিনা। আর উপযুক্ত দাম ছাড়া যদি হয়তো এটা ক্ষতির ব্যবসা হবে।
কোন এক ঘাটে মাঝিরা অনেকেই পাল কিনেছে, যার পাল আছে ওর নৌকা ভালো চলে, যার পাল নেই তার ভালো চলতে পারে না। তো দেখা দেখি আরেক মাঝির আগ্রহ হল যে সেও পাল কিনবে, আর তার শুধু নয় বরং খুবই সকল যেটা ভালো পাল কিনবে। তো ভালো পাল এটা যাচাই হলো যে খুবই ভালো উন্নত মানের পাল, কিন্তু ওই পাল কিনা তার কাছে টাকা যথেষ্ট না থাকার কারণে নৌকা বিক্রি করে পাল কিনবে। পাল কিনা তো হলো ঠিকই এবং ভালো পালে কিনত, কিন্তু বিক্রি করতে হলো নৌকা। তো দুনিয়ার মানুষ প্রায় এই ব্যবসায়ী করছে। আল্লাহ তাআলা জীবনকে তুলনা করেছেন ব্যবসার সাথে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, ব্যবসা ভালো আর মন্দ জিনিসের বিনিময়ের নাম ব্যবসা, দুই ভালোর বিনিময়। মাছ বাজারে গিয়ে ভালো মাছ কিনবে, আর ভালো মাছ কিনবার জন্য ভালো টাকাও দিতে হবে। ডাস্টবিন থেকে কিছু আবর্জনা গিয়ে তার বিনিময়ে মাছ কিনে ফেলবো, কোনো মাছওয়ালাই মাছ বিক্রি করতে হবে। তো ব্যবসা যে আল্লাহ তাআলা বলছেন, ব্যবসা মানে হলো যে দুই ভালোর মধ্যে বিনিময়। একটা খারাপের বিনিময় কেউ ভালো দেয়, যেটা দিচ্ছে ওটাও ভালো, যেটা দিচ্ছে ওটাও ভালো, কিন্তু মাপ জানতে হবে কোনটার জন্য কতটুকু। তো নিজের পায়ে দাঁড়াতে পারা এটা কোনো খারাপ জিনিস নয়, এটা ভালো জিনিস, কিন্তু তার একটা মাপ আছে। আর যদি মাপ ঠিক মতো না থাকে তাহলে সব শুদ্ধ জিনিস অশুদ্ধ হয়ে যায়। প্রত্যেক জিনিসের বড় বড় নির্ধারিত মাপ আল্লাহ তাআলা মেপেছেন। ওয়াকাদ্দার আল্লাহু কুল্লা শাইইন তাকদীরা, আল্লাহ প্রত্যেক জিনিসকে ঠিকভাবে মেপে দিয়েছেন। মেপে দিয়েছেন, মাপের মতো মেপেছেন। কাদ্দার আল্লাহ তাকদীরা, মাপের মতো। ওই মাপ যদি একটু এদিক হয়ে যায় ধ্বংস হয়ে যায়। এই বিশ্বজগতে অসংখ্য নক্ষত্র, গ্রহ, উপগ্রহ কতগুলো আলাদা আছে, আর এই সবগুলোর মধ্যে পারস্পরিক একটা আকর্ষণ আছে, আর তার নির্দিষ্ট কক্ষ আছে, নির্দিষ্ট গতি আছে। এই কোনটা যদি একটু কমে যায়, একটু বেড়ে যায়, ধ্বংস। আকর্ষণ যদি কিছু কমে যায়, পৃথিবী সূর্যের মধ্যে একটা আকর্ষণ আছে, যদি কিছু কমে যায়, যে পৃথিবী তার কক্ষ ছেড়ে কোথায় অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে, আর তার কোনো হাদিসই পাওয়া যাবে। আকর্ষণ যদি একটু বেড়ে যায় সূর্যের সাথে, তাহলে সূর্যের মধ্যে গিয়ে পড়বে, আর ওইটা বড় আদরের আলিঙ্গন হবে। বাড়ানো যাবে না, কমানো যাবে। ওইভাবে আল্লাহ তাআলা সম্পূর্ণ জগৎ সৃষ্টি করে। মানুষের সম্পর্ক ইত্যাদির মধ্যে আল্লাহ তাআলা বড় নিপুণ ভাবে মাপ দিয়েছে। মাকেও ভালোবাসতে হয়, বাপকেও ভালোবাসতে হয়, ভাই বোনকেও ভালোবাসতে হয়, সন্তানকেও ভালোবাসতে হয়, স্বামীকেও ভালোবাসতে হয়, স্ত্রীকেও ভালোবাসতে হয়, প্রতিবেশী করতে হয়। প্রত্যেকটার মাপও আলাদা, প্রত্যেকটার রং এবং স্বাদও আলাদা। মাকে যেভাবে ভালোবাসে বা যেভাবে আদর করে, ওইভাবে যদি ওই ছেলেই তার বাপকে আদর করে, লোকে বলবে পাগল। দুজনই মরবে, আর দুজনকেই ভালোবাসে, আর দুজনের প্রতি শ্রদ্ধাও আছে, শ্রদ্ধার সাথে কথা বলে, কিন্তু তার মধ্যেও বড় সূক্ষ্ম একটা মাপ আছে। আর যদি ঠিক মতো না হয়, অসুস্থ হবে। বাপকে বাপের মতো দেখতে হবে, মাকে মায়ের মতো। আর এটা এমন ভাবে সাজানো, একটার ভিতরে একটা ঢোকানো, তো মানুষ বুদ্ধি করে বেরোতে পারে। সামান্য বাবুই পাখির বাসা দেখে মানুষ অবাক হয়, কোথায় কোন পাতাকে সে ভিতর কেমন করে ঢুকিয়েছে। আল্লাহ তাআলা মানুষের সম্পর্ক দিয়েছেন এমন ভাবে একটার সাথে একটা ঢোকানো, যে মানুষের বুদ্ধি করে বের করতে পারবে না, কিন্তু সব মিলিয়ে অসাধারণ বিচিত্র একটা সম্পর্ক। দুনিয়ার মানুষের যে বোঝা বসছে, মায়ের পেটে বাচ্চা থাকে 9 মাস 10 দিন পর্যন্ত, আর সব কষ্ট মায়ের উপর গেল, কষ্টের যন্ত্রণা মায়ের উপর গেল, আর ভূমিষ্ঠ হওয়ার পরে মালিক বাপ। আজীব ব্যাপার।
মানুষের বুদ্ধি করার মুশকিল, এটা আবার কি ধরনের বিচার? কত অন্যায় কথা। যখন ঠেকায় পড়ে আর বাপকে বলে যে আমি যে দুধ খাওয়াবো, পয়সা না দিয়ে দুধ খাওয়াবো, তখন বোঝা যায় যে বাপ মালিক হওয়ার কি সুবিধা। নিজে তো মালিকের তো বাংলা দুধ খাওয়াতে হবে। বাপ যেহেতু মালিক, মায়ের কথা বলতে পারে তোমার বাচ্চার দুধ আমি মাংলা খাওয়াবো, প্রত্যেক ফুটার জন্য আমাকে লিটার হিসেবে বা সিসি হিসেবে দিতে হবে। অপর দিকে হক আবার সন্তানের উপর বাইরে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন যে আমার ভালো আচরণের সবচেয়ে বেশি হকদার কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা। একই প্রশ্ন আবার করলেন, সবচেয়ে বেশি হকদার কে? আবার বললেন তোমার মা। আবার একই প্রশ্ন করলেন যে সবচেয়ে বেশি হকদার কে? আবার বললেন তোমার মা। আবার ওই একই প্রশ্ন চতুর্থবার করলেন যখন, বললেন তোমার মা। এ থেকে ফুকাহারা বলেন যে মায়ের হক বাপের উপর বাপের চেয়ে 3 গুণ বেশি। এটা বা কি ধরনের মাপে কি দিন? বিশেষ পরিচয় হতে পারে মা বাপ দুজন দুই জায়গায়, দুজনেই সেবা যত্নের প্রয়োজন বা আর্থিক সহায়তার প্রয়োজন। বাপের কাছে থাকলে মায়ের কাছে থাকা হয় না, মায়ের কাছে থাকলে বাপের কাছে থাকা হয় না, থাকা দুজনেই যায়। ওই সময় হয়তো এই আইনগুলোর প্রয়োজন পড়বে। তাহলে প্রত্যেক 3 দিন মায়ের কাছে থাকলে 1 দিন বাপের কাছে থাকবে। তো মালিক সন্তানের বানিয়েছেন বাপকে, হক বাড়ি দিয়েছেন মাকে। মানুষের বুদ্ধিতে কোলাবাজ। আর মূলত সম্পূর্ণ দিনই হচ্ছে এই হুকুক ইত্যাদি, আল্লাহ হক বান্দা এই হকের নামে সম্পর্ক। মানুষ যদি এই সম্পর্কের বিচারকে ঠিকমত করতে না পারে, তার জীবন দুনিয়ার জীবনে মানুষ শুনে যায় তো কাফির মুশরিকও চায়। দুনিয়ার জীবনের ভালো আনন্দের জীবনের জন্য প্রধান উপাদান হলো ভালো। একেবারে মৌলিক হলো যান বাঁচানো। যান বাঁচানোর পর্যায়ে যখন আসে তখন সবই ভুলে যায়। কিন্তু যান বাঁচানোর পরেই তারপর ভালোবাসা। অ্যাক্সিডেন্ট হয়েছে, অজ্ঞান পড়ে আছে, মাও ছিল, ছেলেও ছিল। আধা আধা যখন জ্ঞান ফিরবে তখন নিজের কথাই বলবে, পানি পিপাসা লেগেছে। জ্ঞান যখন সম্পূর্ণ ফিরবে তখন নিজে কেমন আছে জিজ্ঞেস করবার আর জিজ্ঞেস করে যে আব্দুল্লাহ ওরা যদি নিশ্চয়তা দিয়ে ভালো আছে, তারপরে বলবে যে আমার এখানে ব্যথা ওখানে ব্যথা। তো মানুষের ভালো জীবনের জন্য যান বাঁচানোর একটা স্তর তো আছে, ওটা তো ঘুরতে এরপরেই তার সম্পর্ক হচ্ছে ভালো। আর পুরা দুনিয়ার মানুষ এমন এক ব্যবসার মধ্যে মানুষকে ব্যস্ত করেছে যে সে তার স্বনির্ভরতা অর্জন করতে গিয়ে সব ভালোবাসা হয়। এমনই স্বনির্ভর যে কারোর সাথে কোনো সম্পর্ক নেই। অত সম্পর্ক নষ্ট করতে চায়, কিন্তু এই স্বনির্ভরতার সাথে জড়িত হচ্ছে দক্ষতা, প্রতিযোগিতা। এটা বাঘ যখন হরিণের পেছনে দৌড়ায়, এর মধ্যে দক্ষতা এবং প্রতিযোগিতা, এই দৌড়ের মধ্যে কে বেশি দ্রুত দৌড়াতে পারে। হরিণ যদি তার বেশি দ্রুত হয় বেঁচে যাবে, আর বাঘের যদি গতি বেশি হয় তাহলে ধরতে পারবে। এই দক্ষতার উপর নির্ভর করে শিক্ষা করতে পারবে কে পারবে। কিন্তু মানুষের জীবনে ভালোবাসা দক্ষতার উপর নির্ভরশীল। ভালোবাসার সম্পর্ক হচ্ছে জীবনের শুদ্ধতা। দক্ষ অদক্ষ ওইটা জীব জগতের জিনিস। ভালোবাসার সম্পর্ক শুদ্ধতা। বড় দক্ষ সার্জন কিন্তু অত্যন্ত অশুদ্ধ ব্যক্তি, অসৎ, মিথ্যা কথা বলে বা যা কিছু চিন্তা করা যায়,
অত্যন্ত অশুদ্ধ ব্যক্তি কিন্তু অত্যন্ত দক্ষ সার্জন, উপার্জন প্রচুর করতে পারবে, খ্যাতি প্রচুর হবে, কিন্তু ব্যক্তি যদি সে অশুদ্ধ হয়, যে রোগী ওর কাছে অপারেশন করে সে ভালো হলো, সে রোগী পরবর্তীতে ওকে ভালোবাসে। তাকে যদি বলে যে তোমার যার কাছে তোমার অপারেশন হলো সেই ডাক্তার নিজেই অসুস্থ, দেখতে যাও, তুমি যখন হাসপাতালে ছিল তোমাকে প্রত্যেকদিনও দেখতে এসছো, দেখতে যাও, ওরা আমার সমাজ, তোমার একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে, আমার কোনো দায়িত্ব নেই, কোনো কর্তব্য নেই। কেন? ও আমাকে মাগনা দেখেনি, বিনিময়ে সে তার দক্ষতা দিয়েছে, আমি টাকা দিয়েছি, দেনাও নেই পাওনা নেই, শেষ। ও মরে মরুক, ও আমাকে দেখেছে ঠিকই, অপারেশন করেছে, ভালো অপারেশন করেছে, আর তার বিনিময়ে আমি দিয়েছি, এখানে আর কোনো পাওনা নেই। এর মোকাবেলায় ওই হাসপাতালে একজন তো ছিল ঝাড়ুদার, নার্স, ডাক্তারও হতে পারে, অত্যন্ত শুদ্ধ ব্যক্তি, তার সাথে সম্পর্ক হলো। সেই সম্পর্কে পরবর্তীতে হয়তো 20-30 যাবত চলে যাচ্ছে, তার সাথে সম্পর্ক রয়েই যাচ্ছে, তাকে ভালোবাসে, তাকে সম্মান করে, তাকে শ্রদ্ধা করে, তার পরামর্শ নেয়। তো আল্লাহ তাআলা দ্বীন দিয়েছেন মানুষকে শুদ্ধ সুন্দর মানুষ বানায়। আর পুরা দুনিয়ার শিক্ষা বা দুনিয়ার দিক হচ্ছে মানুষকে প্রতিযোগী, দক্ষ বানায়, অত্যন্ত দক্ষ, অত্যন্ত প্রতিযোগী। ওর মোকাবেলায় প্রতিযোগিতা কেউ তার সামনে টিকতে পারবে। আর আল্লাহ দ্বীন আমাদেরকে সব জায়গায় শুদ্ধ আচরণ শেখায়। আর যখন তার আচরণ শুদ্ধ হবে, প্রথম কথা আল্লাহ তাআলা তাকে নিজে ভালোবাসে। তো এই যে মানুষের সাথে আসার কথা বললাম, এর ভিতরে তাকে বলিষ্ঠ করে তোলা হচ্ছে, শক্তিশালী হবে, দক্ষ হবে, প্রতিযোগী হবে, কিন্তু অসুন্দর আচরণ। এই যে কারো কাছে ভালো লাগা, সুন্দর লাগে, এর মোকাবেলায় আল্লাহ তাআলা দ্বীন দিয়েছেন, ওখানে কোনো দক্ষতা কিন্তু সুন্দর। বাগানে মুসাফির বাগানের পাশ দিয়ে যাচ্ছেন, বাগানের ভিতর একজন মালি তার দিনের শেষে খেতে বসেছে, আর তার খাবার তার মালিকের পক্ষ থেকে এসেছে, হয়তো খেতে বসেছে, এমন সময়টি কুকুর তার সামনে এসে বসল। সে তার রুটি বের করে কুকুরকে দিয়ে দিল, কুকুরে উঠে খেয়ে নিয়ে আবার তাকাল, তখন 2টা বা 3টা কুকুর সম্ভবত তার সবগুলোই খেয়ে ফেললো বা বড় একটা অংশ খেয়ে নিল। পথিক বাইরে থেকে দেখে এই মালির এই কুকুরের তার খাবার দিয়ে দেওয়া, এটা ওনার কাছে বড় সুন্দর লাগে। এসে জিজ্ঞেস করলেন যে তুমি কে? আমি এই বাগানের মালিক। এই কুকুরকে, এই কুকুর অপরিচিত, সবসময় একে দেখি না, বাইরে থেকে কোন জায়গা থেকে এসেছে, তুমি যে তোমার খাবার কুকুরকে দিয়ে দিলে, আমার দিকে তাকিয়ে আছে, আমার বড় লজ্জা লাগলো, আমি খাবো, আরো আমার দিকে তাকিয়ে থাকবে। তো তোমার একদিন আর নাই খেলাম বা আধা খেলাম, আমার বড় ব্যাপার না। এই কথাগুলো আরো সুন্দর লাগে। মানুষের নিজের সন্তানকে দিতে ইতস্ত করে, ও যেন কুকুরকে দিয়ে দিচ্ছে সব। এই সাথে কথা মনে পড়ছে অনেকদিন আগে, ওই গ্রীষ্মকালে মে, জুন, জুলাই মাসে কাছে যে ইউরোপ টুরিস্ট ক্যাম্প ভরে যায়, তার মধ্যে বড় একটা অংশ থাকে আমেরিকান টুরিস্ট। ইংল্যান্ড আর ফ্রান্সের মাঝখানে একটা অংশ অল্পটুকু জাহাজ দিয়ে যেতে হয়, তো ওখানে ওই টুরিস্ট ভরা থাকে। আমি যাচ্ছিলাম, আমি যে টেবিলে বসেছি ওই টেবিলে 2 আমেরিকান ছেলে,
স্কুলের বয়সে মোটামুটি স্কুল কলেজ যে বয়স থাকে, ওরা নিজেদের মধ্যে আলোচনা করছে। এই আলাপে বোঝা গেল তাদের মধ্যে পরিচয় হলো। পরিচয় যখন হলো আবিষ্কার করলো ওরা দুজন একই দেয়, সম্ভবত একই স্কুলে, কিন্তু অনেকদিন দেখা নেই বা আলাদা হয়ে গেছে। আমেরিকানদের প্রায় অভ্যাস যে খাবার কিছুটা থাকে, সাধারণত পটেটো চিপস ইত্যাদি থাকে, বড় ঠোঙ্গা খেতেই থাকে। ডায়াবেটিস যে রোগ, ওটা আরবি নাম হচ্ছে জুয়োল বাকার। ডায়াবেটিসটা খুব বেশি গরুর ক্ষুধা, জুয়োল বাকার। এমনি আমভাবে জাতি হিসাবে ওই আমেরিকানদের ডায়াবেটিক হোক আর না হোক না, ওই জুয়োল বাকার বলে সারাদিন খেতে থাকে। সব জায়গায় কর্মস্থলে ওই স্লট মেশিন টেশিনও আছে, পয়সা ঢুকালে কিছু বেরোয়। একজন ঠোঙা মারা খাচ্ছে আর উপরে গল্প করছে। গল্পের মধ্যে সে করছে যে তার টাকা শেষ হয়েছে সম্মত এবং খায়নি টাইনি ইত্যাদি গল্প করছে। ওর সাথে খুব সহানুভূতিশীল, কিন্তু টিপ একটাও দিচ্ছে। আর আমি এই কথা বলবো না যে টিপন, ওর মাথায় সম্ভবত এটা গজাচ্ছেই না যে আমি আচরণের মধ্যেই জিনিস নেই। সব জিনিস মাঝে চিন্তা করে করেন, হঠাৎ করে আঙুল চোখের মধ্যে তো চিন্তা না করে সে চোখ বন্ধ করবে। এগুলোকে রিফ্লেক্স করে। এটা সাধারণ মানুষ, এটা রিফ্লেক্স আছে যোগে দিই, ওইগুলো রিফ্লেক্সটাই গ্রো করে। কিন্তু বিভিন্ন প্রতিযোগিতায় তার খুব আগে যায়, ওইভাবে নিজেকে গড়ে তুলেছে। তহিমি কুকুরকে জিজ্ঞেস করলেন, কুকুরটা কোথাকার? অন্য জায়গায় দিয়ে দিলেন কুকুরকে। অজানা কুকুর আমার দিকে তাকিয়ে আছে, আমার লজ্জা লাগলো। এই কথা ওনাকে আরো সুন্দর লাগলো। এই বাগান কার? ওসমান আল্লাহনুর বংশধর। তুমি? আমি তাদের গোলাম। গেলেন মালিকের কাছে। মালিকের কাছে গিয়ে বললেন যে আমি বাগান কিনতে চাই। তারা কিন্তু বাগান বিক্রির অ্যাড দেয়নি কোথাও। স্বাভাবিক উত্তর এটাই হতো যে আমরা কোথাও বিক্রি করতে পোস্টার লাগিয়েছি নাকি? না, চাইলেন বিক্রি করতে। সম্ভবত স্বাভাবিক উত্তর এটাই হবে, তাকে জিজ্ঞেস করা যে তোমরা আপনারা তো বিক্রি করতে চাননি। একজন বাইরে এসে বললো কিনবো, বিক্রি করেছেন, বিক্রি করার টাকা তো বললেন না কখনো। সম্ভবত উত্তর এটাই হবে যে একজন মানুষ একটা জিনিস চাচ্ছে, আমি না বলি কেমন করে। সে যত মূল্যের বাগানই হোক আর সেই ব্যক্তি যেই হোক, না বলাই জানতেন না, যদি বিক্রি করে দিন বাগান। তারপর বলেন যে এই মালিকেও কিনতে চাই। তখন একটু প্রশ্ন করল যে আমাদের অনেক পুরনো, অনেক আগের সম্পর্ক, আমরাও তাকে ভালোবাসি, সেও আমাদেরকে ভালোবাসে, ভালোবাসার সম্পর্ক এখানে। কিন্তু ওনার খুব পীড়াপিড়িতে শেষ পর্যন্ত তারা দিয়েছে। উনি ফিরে এলেন বাগানে এসে মালিককে বললেন যে আমি তোমাকে কিনে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনি আমার মালিক এখন বরকত। আর এই বাগানও কিনে নিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তেমন বরকত দিক। আর আমি তোমাকে স্বাধীন করেছিলাম, আলহামদুলিল্লাহ। আর এই বাগান তোমাকে আমি হাদিয়া করেছিলাম, আলহামদুলিল্লাহ। তারপর উনি বললেন যে আপনি সাক্ষী থাকুন, আমি বাগান আমার আগের মালিকদেরকে আবার দিয়ে দিলাম, আর আমি এখানে যেমন ছিলাম তেমনই থাকি। কিছুক্ষণের মধ্যে এই বিরাট সম্পত্তি, বিরাট বাগান 3 হাত বদল হলো, আর যেমন ছিল তেমন থাকলো। আর মাঝখান যেটা হলো যে অজানা ব্যক্তি, এর পরবর্তীতে নিশ্চয়ই এদের দুজনের বড় প্রিয় ব্যক্তি হবে। বাগানের জায়গা রয়ে গেছে, 3 হাত ঘুরেছে, কিন্তু এদের মধ্যে ভালোবাসা আরো দৃঢ় হয়েছে।
আল্লাহ তাআলা দিন দিয়েছেন মানুষকে ভালোবাসা, আর এর মোকাবেলা কোন সম্পদ, কত দাম, কিছু আছে। আর এই ভালোবাসাই জীবনের সৌন্দর্য। যদি ওটা নষ্ট হয়ে যায় তো দুনিয়ার জীবনের কোনো স্বাদ থাকে না, ঘরে না বাইরে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, আল্লাহর পথে চলে আমরা যেন নিজেকে সুন্দর বানাই, প্রিয় হই। যে সুন্দর সে প্রিয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা। যারা ঈমান এনেছে এবং নেক আমল করে আল্লাহ তাআলা তাদের জন্য ভালোবাসা দেন। নেক আমল দিয়ে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া যায়। নেক আমল কোন প্রতিযোগিতার জিনিস? নেক আমল হচ্ছে নিজেকে প্রিয় বানানো। আর একটা বড় প্রতিযোগিতার একেবারে বিরুদ্ধে। এক ছেলে ক্লাসে প্রায় ফার্স্ট হয়, সম্ভবত 10-এ গিয়ে হয়েছে সেকেন্ড। ভালো ছাত্র, পরিবার লোক সবাই জানে। জিজ্ঞেস করো কেন সেকেন্ড কি হয়েছে বাবা, আর মা ঘাটাঘাটি করেছে। শেষে কথা বেরোলো যে ছেলে সেকেন্ড হয় গত কয়েক বছর থেকে, আর ও হয় ফার্স্ট। ওখানে যে একবার ও তো ফার্স্ট হোক, সেই জন্যে মাপের নম্বর যেগুলো আছে, যে অঙ্ক টঙ্গিতে কিছু জিনিস আছে একটা মাপা, ওখানে কিন্তু তার উত্তর দেওয়া ছেড়ে দিল। পাশে বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু নম্বর কিছু কমে যায় যাতে ফার্স্ট হতে পারে, সে ফার্স্ট হল। এই কথা শুনে মা আরো রেখেছে। তো সে উত্তরে বললো যে তুমি তো আমার উপর একবার না রাগ করলে, ওর মা তো ওর উপর সম্ভবত প্রত্যেক বছর রাগ করছে। প্রতিযোগিতা আর ভালোবাসা এগুলো সমান্তরাল ভাবে চলে। তো যারা এই প্রতিযোগিতার দক্ষতা অর্জন করতে হলে সব ভালোবাসার চিন্তা তাকে থাকবে। একটা প্রতিযোগী হয়ে যাবে ঠিকই, কিন্তু এক সময় গিয়ে দেখবে তা কিছুই। তো মেয়েকে সম্ভবত বড় দক্ষ বানিয়ে তুলবে। রেস্টুরেন্ট গিয়ে নিচে টাকা দিয়ে পারলে খাও, না হয় উপবাস করো। তো নিজের পায়ে দাঁড়ানো শিখতে হবে। কিছুদিন সময় যাবে, এক পর্যায়ে গিয়ে মা বাপ বৃদ্ধ হবে। সে মেয়েকে এখন ডাকবে যে একটু কাছে থাকো। এখন মেয়ের বলার পালা যে নিজের পায়ে দাঁড়া। আমি তোমার কেন দিব? আমার দূর সম্পর্কে আত্মীয় বিয়ে করেছে কানাডিয়ান এক মুসলমান, ভালো মেয়ে, মাশাআল্লাহ, দিনদার মেয়ে। বেড়াতে এসেছে ঢাকায়, কানাডায় থাকে, বেড়াতে এসে ঢাকায়। ছেলে বাথরুমে গেছে গোসল করার জন্য, আর ওই লুঙ্গি নাকি বাইরে রয়েছে, ওটা ভিতরে নিতে খেয়াল নেই। কাছি গোসল করার পরে যখন দরকার হয়েছে, তার স্ত্রীকে দেখে বলছে যে আমার লুঙ্গিটা দিয়ে দাও, তো দিয়ে দিয়েছে। পরে বলছে যে আমাকে যে কাজ করায় কেন, কাজ এটুকু করিয়েছে, তো লুঙ্গি এগিয়ে দিতে হয়েছে। এটাকেও সে মনে করছে যে আমাকে যে কাজ করাচ্ছে না, আমাকে টাকা নেই না কেউ। আল্লাহ তাআলা মানুষের সুন্দর জীবনের সম্পর্ক রেখেছেন ভালোবাসা, দিতে ভালো লাগে, কাজ করে দিতে ভালো লাগে। মা বাপ যখন বিছানায় বিভিন্ন মুহূর্ত অংশ পড়ে আছে, তো ছেলেমেয়েরা প্রতিযোগিতা করে, এইভাবে দিই ওইভাবে দিই, একটু এইভাবে পাটি হয়তো আরাম লাগবে।
বাপের আরাম লাগবে সেটাও, আর আমি যে একটু কিছু করতে পারলাম এইটা তাকে দিচ্ছি। তো ঢাকায় আমাদের সাথে আমরা সম্পর্কে হাতি যাওয়া তবলিগ ভারত করেছে, বড় অফিস মেম্বার হিসেবে রিটায়ার করেছে। তো সে একবার চাকরি থাকা অবস্থায় চিল্লার জন্য ছুটি নিয়ে, তখন তো তার আব্বা অসুস্থ, খুবই অসুস্থ। তো আমার সাথে পরামর্শ করলেন এখন ছুটি অবস্থায় অসুস্থ আর আমার চিল্লায় যাওয়া। আমি বললাম যে আব্বার চিল্লাই চালালে তো ছুটি দেবে, আর আব্বাকে দ্বিতীয়বার পাবে কি না পাবে, বরং আব্বার কাছেই থাকে। তো সেই জন্য আমার এই পরামর্শ নিয়ে তার মর্যাদা ছিল। তো গেল, তারপর গিয়ে সেই সফরে ইন্তেকালও করলেন। এরপরে কয়েকবারই এই কথা বলেছে যে তোমার এই পরামর্শ আল্লাহ তাআলা আমাকে বড় ফায়দা দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে এই তৌফিক দিয়েছেন। তো ওর আব্বা তো দুনিয়া থেকে চলে গেছে, যে ও যে কিছুদিন খেদমত করতে পেরেছে এইটাকে সে বড় একটা পাওয়া পাবে, যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছে, আমার দিতে পারাকে যেন আমি আমার তৌফিক মনে করি, আর আল্লাহ বের করতে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমাল দিয়েছেন। নেক আমাল দিয়ে কোন প্রতিযোগিতায় ফার্স্ট হওয়া যায়, বরং বেশি নেক আমলওয়ালা যদি হয় তো বেশিরভাগ সম্ভাবনা ফেলই করবে অনেক জায়গায়। কিন্তু নেক আমল দিয়ে প্রিয় হওয়া যায়, প্রথমত আল্লাহর কাছে প্রিয় হবে। আর বান্দা যখন আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, মাহবুব হয়ে যায়, তো আল্লাহ তাআলা তাকে মাখলুকের কাছে মাহবুব বানিয়েছে। কিন্তু তার সম্পদ দক্ষতা, তার সম্পদ হলে তার আমলের নিয়তের শুদ্ধ। তাই বলে থাকি, নিজামুদ্দিনে আমাদের একটা জমাত গিয়েছে ভারতে, একজন সাথী টিকিট করতে গেছেন, যাবেন নিজামুদ্দিন। স্টেশনের নাম হচ্ছে, সম্পূর্ণ নাম হযরত নিজামুদ্দিন আউলিয়া, আমি সম্পূর্ণ নাম, লম্বা নাম। তো ওখানকার জন্য টিকিট কিনবে, তো তো লম্বা নাম না বলে ও বলছে নিজামুদ্দিনের একটা টিকিট কিনবে। টিকিট কেনার লাইনে দাঁড়িয়ে আছে। টিকিট যে বিক্রি করছে ওর টিকিট টাকা না নিল না, টিকিট দিল না, হাব্বা করছে, ওকে যেন দেখতেই পাচ্ছি না। তার পেছনে যে আছে তার টাকা নিয়ে তার টিকিট দিল, সংযোগ বাকি সে লাইনের সামনে। আবার বললো টাকা ধরে আমার নিজামুদ্দিন টিকিট দেন, আবার ওই কি এত ওকে যেন দেখছেন, আর পেছনের জন্য টিকিট দিল। 2-3 বার এইভাবে করা পরে একটু রেগে গেছে, রেগে গিয়ে জোর করা বললে হযরত নিজামুদ্দিন আউলিয়া একটা টিকিট আমাকে দেন। আব ঠিক বলা, আর টিকিট দিল। হিন্দু ছিল, কিন্তু একজন ওলি আল্লাহর নাম নেবে হযরত না দিয়ে, এটা ওর কাছে সহ্য হতো। তো আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন, তার মহব্বত আল্লাহ তাআলা মাখলুকের মধ্যে থাকে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি আমাদেরকে দিন, আর দিন আমাদেরকে নেক আমল শেখায়। নেক আমল কোন তাকে প্রতিযোগী বানায়, দক্ষ বানায়। দক্ষতা ভিন্ন আর নেকি ভিন্ন। আমাল সালেহ, দক্ষতা, দক্ষ ব্যক্তি ওখানে আরবিতে সালেহ বলতে, মাহির, দক্ষতা মাহারা। হাদিস শরীফের কথা বলতে পারছি না আমি, আমার ধারণা, কিন্তু কোরআন শরীফে মাহারা শব্দ আমি খেয়াল আছে, কোথাও এসেছে মাহির বা মাহারা। হাদিস আগে কি বলতে হবে, আমার মনে পড়ছে, মনে হয় কোথায় হাদিস শরীফেও এই শব্দ আছে কিনা, আমার ধারণা হাদিস শরীফের মধ্যে এই শব্দ। সালেহ, সালাহা এগুলো শব্দ ভরা গোটা কোরআন হাদিসই তাই। এর মোকাবেলায় গোটা দুনিয়ার জগতে সালাহর কোন স্থানই নেই, শুদ্ধতার কোন স্থান নেই। সব জায়গায় হচ্ছে দক্ষতা। হ্যাঁ, সে বাঘের মতো প্রতিযোগী হয়ে যায়, স্বনির্ভর হয়ে যায়,
কিন্তু মানুষের মতো প্রিয় হয়। তো আল্লাহ তার দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন মানুষের মতো চলা করতে, বাঘের মতো হওয়ার জন্য। সেই জন্য আল্লাহ পথে বের হয়ে আমার সম্পূর্ণ জীবনের দিক পরিবর্তন, যে দিকে অগ্রসর হতে চাই, নিজের সন্তানকে করাতে চাই, এসব মারাত্মক ভাবে ভুল। সম্পূর্ণ দিক পরিবর্তন করে শুদ্ধতার দিকে, সলার দিকে যেতে আমালে সালে। এই জন্য সবাই নিয়ম করি ইনশাআল্লাহ আল্লাহ পথে বেরোবো, নিজেও শুদ্ধ হবো, আমার সন্তানকেও শুদ্ধতার পথে খাবো। আল্লাহ আমার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন,